চাঁদহীন রাত, আকাশে কোনো তারা নেই, কেবল কালো মেঘ আর ভেজা বাতাস। নিশিপুর গ্রামের পাশেই এক বিশাল আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি টিপ দিয়ে যাবেন। গ্রামের লোকেরা জানে না সে কে, কিন্তু তার উপস্থিতি বেশ ভয় টেনে নেয়। শাকচুন্নি দেখতে ভয়ঙ্কর লাগছে। রহিম পুকুর পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, তখন সে দেখতে পায় শাকচুন্নিরে। ওর লাল চোখ আমাকে নড়তে দিচ্ছে না। সাধ্যের সে নেয়, তাদের আর কেউ ফেরে না। ঘরে কেউ কোরাবে নাচে, ফিস্য করারে কেউ বাঁচবে না। এক রাতে নদীর পানি রক্তিম রঙে পরিণত হয়। শাকচুন্নির প্রতিফলন পানির মধ্যে দেখা প্রথমে যায়। সব স্বাভাবিক ছিল। এক রাতে নদীর পানি রক্তিম রঙে পরিণত হয়। শাকচুন্নির প্রতিফলন পানির মধ্যে দেখা যায়। পুরো ডাইনি বন আতা স্তব্ধ। আতা খাচ্ছে। তারপর কারো কাদার শব্দ, একজন নারীর কান্না, খুব কাছে আবার দূরে। রাশিদ কাপা গলায় বলল, কে? অন্ধকারের ভেতর থেকে ধীরে ধীরে বেরিয়ে এল এক নারী। লাল শাড়ি, এলোমেলো চুল, মাথায় সিঁদুর লেপটে আছে, কিন্তু তার পা উল্টো। রাশিদের হাত থেকে লণ্ঠন পড়ে গেল। নারীটা ধীরে ধীরে মুখ তুলল। তার মুখে কোনো ঠোঁট নেই, কেবল ধারালো দাঁত। রাতের পর রাত চোখ দুটো সে ঘুরে জ্বলছে। বেড়ায়। সে ফিসফিস করে বলল, আমাকে চিনতে পারছো না? তারপর আচমকা তার রাতের পিঠ পর থেকে রাত দানা সে বেরিয়ে ঘুরে এলো। বেড়ায়। এক ঝাপটায় সে আকাশে উঠল, আর মুহূর্তেই রাশেদকে তুলে নিল। পরদিন সকালে শালবনের মাঝখানে পাওয়া গেল শুধু রাশেদের রক্তমাখা গামছা, মোমবাতি, পুরনো অভিশাপ। গ্রামের নদীর ধারে গেলে ফিরে আসা নেই। জানালেন এক পুরনো কথা। 25 বছর আগে ওই বনের পাশে থাকত রুকসা নামের এক নববধূ। স্বামী তাকে সন্দেহ করে মারধর করত। এক বর্ষার রাতে তাকে বেঁধে শালবনের মধ্যে নদীর ফেলে ধারে রেখে গেলে আসে। ফিরে আসা নেই। রুকসা সেদিন আর বাঁচেনি। লোকেরা বলে তার আত্মাই শাকচুন্নি হয়ে ফিরেছে।